আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অর্গানিক কেমিস্ট্রির অর্থাৎ নবম দশম শ্রেণীর 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এটার নামকরণ আমরা এর আগে শেষ করেছি। আজকে আমরা শুরু করব এই নামকরণের পরের থেকে যে থিওরিটিক্যাল অংশ, সেই থিওরিটিক্যাল অংশটা শুরু করব। তো দেখো, আমি তোমাদেরকে আগের একটা রোড ম্যাপ দিয়েছিলাম। সেই রোড ম্যাপটা ছিল এই রকম, যে জৈব রসায়ন, এই জৈব রসায়নকে আমরা টোটাল ভাগ করেছিলাম কয়টা ধাপে। 1 নাম্বার ছিল নামকরণ, 2 নাম্বার ছিল অ্যালকেন, 3 নাম্বারে আমরা বলেছিলাম অ্যালকিন, 4 নাম্বারে অ্যালকাইন, 5 নাম্বারে অ্যালকোহল, 6 নাম্বারে অ্যালডিহাইড, 7 নাম্বারে হলো জৈব অ্যাসিড। আমরা আজকে নামকরণ শিখেছি এর আগে। আজকে আমরা অ্যালকেন অংশটা শুরু করব। আমরা আজকে পড়ব অ্যালকেন অংশ। তো অ্যালকেন অংশ শিখতে গেলে অবশ্যই তোমাকে নামকরণটাকে শিখে আসতে হবে। তুমি যদি নামকরণটা কমপ্লিট করে ফেলো, তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এগুলো শেখার কোনো ব্যাপার হবে না। তাহলে তোমাকে সিকোয়েন্স মেনটেন করে অবশ্যই নামকরণটা শিখতে হবে। তারপরেও আমি অ্যালকেন শুরু করার সময় কিছু নামকরণ, আবার পুনরায় কিছু কিছু নামকরণ আলোচনা করব, যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো চলো আমরা আজকে শুরু করি। আমাদের আজকের লেকচারের নাম হলো 2 নাম্বার অংশ। আমাদের রোড ম্যাপ অনুসারে 2 নাম্বার অ্যালকেন। তো প্রিয় শিক্ষার্থী, এই আমরা প্রথমে অ্যালকেনের ডেফিনেশনটা শিখব। তো অ্যালকেন শিখতে গেলে তোমাকে যেটা মনে রাখতে হবে, যে অ্যালকেন হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অ্যালকেনে কি থাকবে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। আচ্ছা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সেটার নাম হলো অ্যালকেন। আচ্ছা, এর উচ্চারণ হয় এন। আচ্ছা, এই অ্যালকেনের জিএফ জেনারেল ফর্মুলা কি ছিল? অ্যালকেনের জেনারেল ফর্মুলা ছিল CnH2n+2। তার মানে এখানে কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন দ্বিগুণ অপেক্ষা 2টা বেশি থাকবে। আমি আবার বলছি যে অ্যালকেনের জেনারেল ফর্মুলা জিএফ হলো, জিএফ মানে আবার অন্য কিছু মনে করা যাবে না, জিএফ হলো CnH2n+2। অর্থাৎ অ্যালকেনে কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা 2টা বেশি থাকবে। আমরা তোমাদের সাথে আমাদের শৈশবের কিছুটা পার্থক্য আছে, অনেক বিষয় মিল আছে। আমরা ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম, তখন যদি কোনো ফ্রেন্ড কিছু বলতো, তখন আমরা বলতাম তুই যা বলবি তার চেয়ে 1 বেশি। অর্থাৎ আমার ফ্রেন্ড যদি 100 বলে, তাহলে আমি 1 বেশি, অর্থাৎ 101। যদি ফ্রেন্ড বলে 1000, তাহলে আমি 1001। বা আমাকে যদি গালি দিত, তাহলে বলে তুই আমাকে গালি দিলি, তোর ওইটা আমার চেয়ে 1 বেশি। তারপরে ওই যাই ধরুক তার চেয়ে 1 বেশি হয়ে যাবে। যদি 1 লক্ষ হয়, তাহলে একজনের মান কত হবে? 1,00,001। তাহলে এই ফর্মুলা অনুসারেই অ্যালকেনের জেনারেল ফর্মুলা হলো CnH2n+2।
আচ্ছা, তাহলে আমরা অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা শিখেছি। এখন এখান থেকে আমরা ডেফিনেশনটা শিখব। অ্যালকেন কাকে বলে? অ্যালকেনের ডেফিনেশনটা হলো, তোমরা একটু লক্ষ্য করো, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে সে সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে সে সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। তো অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2। তাহলে ডেফিনেশনটা আমরা বুঝলাম। এখন আসো এই ফর্মুলার কাজটা কি। এই ফর্মুলা অনুসারে দেখো বাবা, আমি যদি n এর মান 1 বসাই তাহলে ফর্মুলা অনুসারে কি হবে? C1H2 × 1 + 2। দেখো এটার মান পাচ্ছি আমরা, কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 2 × 2 2 এর সাথে 2 যোগ, তাহলে 4। তাহলে আমরা n এর মান বসালে 1 বসালে আমরা পাচ্ছি 1 কার্বন বিশিষ্ট মিথেন। আমি n এর মান যদি 2 বসাই তাহলে জেনারেল ফর্মুলা অনুসারে C2H2 × 2 + 2 আমরা পাচ্ছি কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা দেখো তো? 2 × 2 = 4 আর 2 × 6, হাইড্রোজেন পাচ্ছি আমরা 6টা। এটাকে একটু আমরা ভেঙে লিখে দেখাবো, একটা কার্বন 2টা কার্বন। তাহলে এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা? 3টা। এই কার্বনের হাত ফাঁকা আছে 3টা। তাহলে এটার নাম কি? ইথ যোগেন ইথেন। প্রিয় শিক্ষার্থী, এটা মিথেন, এটা ইথেন। আমরা n এর মান এবার নিব 3। তাহলে কেমন হবে? C3H2 × 3 + 2, এটা হবে C3। লক্ষ্য করো, 3 × 2 = 6 আর 2 × 8, C3H8। এটাকে যদি ভেঙে লিখি, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। এই কার্বনের হাত পূরণ হয়েছে একটা, বাকি আছে 3টা। এই কার্বনের হাত পূরণ হয়েছে 2টা, বাকি আছে 2টা। এই কার্বনের হাত পূরণ হয়েছে একটা, বাকি আছে 3টা। তো এটার নাম কি হবে? প্রোপযোগেন, প্রোপেন। আচ্ছা, এরপরে আমি n এর মান বসাবো 4। তাহলে কি হচ্ছে? C4H2 × 4 + 2, তার মানে হচ্ছে C4H10। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি, C4H10, এটাকে যদি আমরা ভেঙে লিখি, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। তো দেখো এই কার্বনের হাত পূরণ হয়েছে একটা, বাকি আছে 3টা। এই কার্বনের হাত পূরণ হয়েছে 2টা, বাকি আছে 2টা। এই কার্বনের হাত পূরণ হয়েছে 2টা, এর হাত বাকি আছে 3টা। তো 4টা কার্বন থাকলে কি নাম হবে? বিউটযোগেন, বিউটেন। এরপরে দেখো, আমি যদি n এর মান 5 নিই তাহলে সূত্র অনুসারে কি হবে? C5H2 × 5 + 2। তাহলে এখানে কার্বন হচ্ছে কয়টা? 5টা, হাইড্রোজেন হচ্ছে 5 × 2 = 10 আর 2 = 12টা। এটাকে আমরা একটু ভেঙে লিখি, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। তাহলে এটার নাম হচ্ছে পেন্টেন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের লেকচারের শুরুতেই অ্যালকেনের ডেফিনেশনটা শিখলাম, তারপরে অ্যালকেনের জিএফ শিখলাম। জিএফ মানে জেনারেল ফর্মুলা, CnH2n+2। এখান থেকে আমরা n এর মান 1 2 3 4 5 বসালাম, দিয়ে যে বিভিন্ন অ্যালকেন তৈরি হচ্ছে সেটা শিখলাম। আশা করি এইটুকু বুঝতে পেরেছ। তো দেখো, তোমাদের যে বইটা রয়েছে বোর্ড কর্তৃক সরবরাহকৃত,
সেই বইয়ে দেখো দেওয়া আছে এই জিনিসটা, যে অ্যালকেন কাকে বলে, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। আচ্ছা দেখো অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা এখানে দেওয়া আছে, অ্যালকেনের সাধারণ সংকেত দেখতে পাচ্ছ, অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা কি দেওয়া আছে, CN, এই দেখো কি লেখা আছে, CnH2n+2। আচ্ছা তো এইখানে দেখো লেখা আছে একটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, অ্যালকেনের প্রথম সদস্যের নাম মিথেন। তাহলে এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি, মিথেন। আমরা এমনি বুঝতে পারছি, এগুলো জেনারেল নলেজ, তুমি জৈব যৌগ শিখতে গেলে একটু বুঝতে পারবা। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম অ্যালকেন কি, অ্যালকেনের জেনারেল ফর্মুলা এবং এই জেনারেল ফর্মুলা থেকে যে যৌগগুলো আছে সেগুলোর নাম। এখন আমি তোমাদের এই অ্যালকেন থেকে একটা ইম্পর্টেন্ট টপিকস আছে সেটা শিখব, অ্যালকাইল মূলক কি। অ্যালকাইল মূলক কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালকাইল মূলক কি এই ডেফিনেশনটা শিখবো। দেখো আমি একটু আগে শিখলাম অ্যালকেন, আমরা একটু আগে কি শিখলাম, অ্যালকেন। এই অ্যালকেন থেকে তুমি একটা হাইড্রোজেন মাইনাস করে দিবা, একটা হাইড্রোজেন অপসারণ করবা, তাহলে অ্যালকাইল মূলক সৃষ্টি হবে। এটা খুবই সহজ। অ্যালকাইল মূলক কিভাবে সৃষ্টি হয়, অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করব। তো আমরা দেখো অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি জানি, CnH2n+2, এটা হলো অ্যালকেনের জেনারেল ফর্মুলা। এখান থেকে আমি একটা হাইড্রোজেন মাইনাস করে দিব, তাহলে কি হবে, CnH2n+1 বন্ড। এটাই হলো অ্যালকাইল মূলক। এই অ্যালকেন থেকে জাস্ট আমি একটা হাইড্রোজেন অপসারণ করব। তাহলে দেখো আমি একটু উদাহরণ দিয়ে আলোচনা করি। আমি যদি n এর মান 1 ধরি, আসলে তোমরা দেখতে পাচ্ছ আমরা n এর মান যদি 1 ধরি তাহলে কি হবে, C1H2 × 1 + 2, তার মানে এটা হবে CH4। এই CH4 থেকে আমি একটা হাইড্রোজেন মাইনাস করে দেব, তাহলে কি উৎপন্ন হবে, CH3 একটা বন্ড। এই দেখো এটার নাম কি ছিল, মিথেন, এটার নাম ছিল মিথেন। মিথেন থেকে তৈরি হলো মিথাইল মূলক। মিথেন থেকে তৈরি হলো মিথাইল মূলক। আমি আরেকটা উদাহরণ আলোচনা করি, n এর মান আমি নিলাম 2, তাহলে কি হবে, C2H2 × 2 + 2, তাহলে কি হবে দেখো, C2H6। এখান থেকে তুমি একটা হাইড্রোজেন মাইনাস করো, তাহলে কি হবে, C2H5 বন্ড। তো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এটার নাম কি ছিল, ইথেন। ইথেন থেকে কি তৈরি হলো, এই দেখো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, একটা কার্বন, দুইটা কার্বন, এর একটা হাত, এই যে হাইড্রোজেন দাও, এটার নাম ছিল ইথেন। ইথেন থেকে তৈরি হয়েছে ইথাইল মূলক। ইথাইল মূলক। তো লক্ষ্য করো আমি আরেকটা উদাহরণ আলোচনা করব। n এর মান ধরলাম 3, তাহলে C3H2 × 3 + 2, তাহলে C3H8। এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দাও, তাহলে কি হবে, C3H7 বন্ড।
এখন আমরা কিন্তু ভেঙে লিখি, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, এই যে একটা হাত দিলাম, CH2 H2 H3। তো প্রিয় শিক্ষার্থী, এটার নাম কি? এটার নাম হলো প্রোপেন। এই প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে এটা তৈরি হয় প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা অ্যালকাইল মূলকের সংজ্ঞাটা শিখছি, তো আমরা ডিটেল আলোচনা করলাম। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি যদি অ্যালকেন থেকে এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করি, তখন একযোজী যে মূলক উৎপন্ন হয় তাকেই অ্যালকাইল মূলক বলে। এই যে অ্যালকেন থেকে আমি একটা হাইড্রোজেন অপসারণ করেছি, এর ফলে দেখো একযোজী, এই যে একটা বন্ড দিয়েছি, একযোজী যে মূলক সৃষ্টি হয়েছে সেটার নাম হলো অ্যালকাইল মূলক। আচ্ছা, তাহলে আমি আরও আলোচনা করলাম যে এনের মান 1 যদি ধরি তাহলে মিথেন, মিথেন থেকে মিথাইল মূলক, ইথেন থেকে ইথাইল মূলক, প্রোপেন থেকে প্রোপাইল মূলক, এই সবগুলাই হলো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলককে সংজ্ঞাটা হলো এরকম যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। আচ্ছা, এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে। অনেক দিন আগে আমি একটা বাচ্চাকে পড়াইতাম, তো আমি যদি খুব পরিশ্রমী ছাত্র, পরে মেডিকেলে পড়েছে, তো ওই বাচ্চাকে পড়া দিয়েছি নামকরণ, তোমাদেরকে নামকরণ শেখালাম, সেই নামকরণ। তো ওকে নামকরণ দেখে আমি শিখাইছি একটা, ও সে নিজের 3টা শিখে রাখছে। রাখার পরে আমি ওকে জিজ্ঞেস করছি আর কি জিনিস, এই যে অ্যালকাইল এই জিনিসটা শিখছে। এখন আমি বলছি বলো তো আর কি জিনিস, ওকে আমি জিজ্ঞেস করলাম বাবা বলো তো আর কি জিনিস, এই যে আর বন্ড, ওই বলতে পারছে না। আসলে বাবা এই অ্যালকাইল মূলকটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই অ্যালকাইল মূলকটাকে আমরা সবগুলোকে আর দ্বারা প্রকাশ করতে পারি, আর বন্ড। তার মানে আর মানে মিথাইল মূলক, আর মানে ইথাইল মূলক, আর মানে প্রোপাইল মূলক। তাহলে অ্যালকাইলকে আমরা সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করি, এবং সবসময় দেখবো আর সাথে একটা বন্ড আছে। তাহলে অ্যালকাইল মূলকের সংজ্ঞাটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। শোনো, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে চমৎকার করে একেবারে মাথার মধ্যে আস্তে 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 ঢুকাই দেবো, এবং একেবারে লেকচারটা বইয়ের সাথে 100% সামঞ্জস্যপূর্ণ হবে। তো দেখো আমি অ্যালকেন মূলকের সংজ্ঞা শিখালাম না, যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। এই দেখো অ্যালকাইল মূলককে জেনারেল, এই দেখো অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আর এর মান কত? এই যে দেখতে পাচ্ছ, আর সমান CnH2n+1। আচ্ছা, তাহলে এই দেখো আমাদের এখানে দেওয়া আছে মিথেন থেকে তৈরি হয় মিথাইল, ইথেন থেকে তৈরি হয় ইথাইল, প্রোপেন থেকে তৈরি হয় প্রোপাইল। আমরা সবগুলো আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি যে তোমরা যদি এইটুকু ভালো করে লক্ষ্য করো তাহলে অ্যালকেন এবং অ্যালকাইল মূলক সেটা সহজে আত্মস্থ করতে পারবা। আমরা এখন আলোচনা করব অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়। আমরা বলেছি যে আমাদের আজকের লেকচারের যে অংশ, আজকে আমাদের যে লেকচার, সেই লেকচারের নাম কি? অ্যালকেন অংশ পড়ছি। তো দেখো আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো অ্যালকেনের প্রস্তুতি। তো প্রিয় শিক্ষার্থী, একটু তোমরা লক্ষ্য করো আমরা কি করে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো আমাদের বইতে অ্যালকেনের 3টা প্রস্তুতি দেওয়া আছে। এছাড়াও এইচএসসিতে
অ্যালকেন অনেকভাবেই তৈরি করা যায়, 8-10টা পদ্ধতিতে তৈরি করা যায়। তা আমাদের সিলেবাসে যেটা আছে সেটাই আমরা শিখবো। তো আমরা অ্যালকেনের প্রস্তুতি শিখছি, 1 নাম্বার দিয়েছি আমি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রস্তুতির নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে আমরা শিখছি অ্যালকেনের প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা এখন শিখছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টপিকসটা যেভাবে আলোচনা করব, দেখো আচ্ছা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাথে অ্যালকেনের প্রস্তুতি শিখবো। তো এটা শেখার আগে আমরা একটু নোটিশ বোর্ড শিখে নেব। দেখো নোটিশ বোর্ডটা লক্ষ্য করো তোমরা। আচ্ছা আমরা নামকরণের সময় শিখেছিলাম, আচ্ছা দেখো আমি তোমাদেরকে যদি বলি এটার নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ হাইড্রোজেনের বদলে কি নিয়েছি? সোডিয়াম। তাহলে বলো এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এই হাইড্রোজেনের বদলে সোডিয়াম নিলাম, তাহলে এটার নাম কি হবে? সালফিউরিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এবার বলো এটার নাম কি? এটার নাম আমি তোমাদেরকে শিখাইছি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? CH3COONA। তো এটার নাম ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে আমি আবার বলছি রিক্যাপ, এটার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এটা কি? সালফিউরিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এটা হলো ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এই নোটিশ বোর্ডটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা দেখো আমরা কিভাবে শিখবো জিনিসটা। আমি ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলাম। আমি কি নিয়েছি? ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিয়ে এর মধ্যে সোডা যোগ করলাম, আর উপরে নিলাম লাইম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এই দুইটাকে আমরা একত্রে বলি সোডা লাইম। আমরা এই দুইটাকে একত্রে বলবো সোডা লাইম। তাহলে আমরা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের মধ্যে সোডা লাইম নিলাম। তাহলে এই দেখো এই অংশটুকু কি বানাবে? এই অংশটুকু কি বানাবে? এখানে দেখো সোডিয়াম আছে কয়টা? 2টা। 1টা 2টা। কার্বন আছে কয়টা? 1টা। অক্সিজেন আছে কয়টা? 3টা। তো এটার নাম কি? এটার নাম হলো সোডিয়াম কার্বনেট। আর বাকি থাকলো কি? দেখো তো বাবা, এখানে ছিল CH3 আর এখানে ছিল H, CH3 বন্ড H, অথবা আমরা কি লিখতে পারি? বা CH4। তো হাইড্রোকার্বন তৈরি হয়েছে না? তাহলে আমি আবার প্রথম থেকে বলছি, আমি নিয়েছি ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, এর মধ্যে কি নিয়েছি? ক্ষার। এই ক্ষার নিয়েছি সোডা লাইম হিসেবে। তাহলে এই সোডিয়ামের যে বক্সের মধ্যে দেখো, পরীক্ষা হলে বক্স করবো, সমস্যা নাই। এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 3টা। কি বানালো? সোডিয়াম কার্বনেট বানালো। আর বাকি থাকলো CH3 আর একটা CH4 বানালো, মিথেন।
তো প্রিয় শিক্ষার্থী, এটা ডেফিনেশনটা এরকম যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। বিক্রিয়া দেখেই তোমরা বর্ণনা দিবা, মুখস্থ করার দরকার নাই। পরীক্ষা হলে লিখবা কি, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট এবং মিথেন উৎপন্ন হয়। একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। তাহলে এই বক্স করাটা লক্ষ্য করো, এই কার্বন থেকে আমরা ও পর্যন্ত বক্স করেছি। এই বক্সের মধ্যে সোডিয়াম আছে কয়টা? 2টা, কার্বন একটা, অক্সিজেন 3টা, আর বাকি থাকলো কি CH3 এর একটা H, কি তৈরি করলো? CH4। তো প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটার নাম কেন ডিকার্বক্সিলেশন হয়েছে সেটার ব্যাখ্যাটা একটু শুনে রাখো। ইংরেজিতে ডি মানে কমে যাওয়া, যেমন ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা, ডি মানে কমে যাওয়া। তাহলে আমরা যে লিখেছি ডি, এই ডি এর ব্যাখ্যাটা হলো যে এখানে একটা কার্বন কমে যাচ্ছে। দেখো বিক্রিয়কের কার্বন ছিল 2টা, এই যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন। আমার বিক্রিয়কে কয়টা কার্বন ছিল? 2টা, কিন্তু মূল উৎপাদে কার্বন কয়টা আছে? একটা কার্বন। তো কার্বন সংখ্যা কমে গেল বলেই এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটাকে আমরা একটা রূপক আকারে প্রকাশ করতে পারি। এই দেখো, আমরা একটু আগে শিখেছি আর বন্ড COO-NA। এই আর মানে কি? আর মানে হলো আমাদের মিথাইল মূলক। এখানে আর মানে মিথাইল মূলক। এর মধ্যে কি যোগ করব? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বলো তো এইটুকু মিলে কি তৈরি করবে? এইটুকু মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, আর বাকি থাকলো কি আর বন্ড H। এই হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে হাইড্রোকার্বন তৈরি করতে পারি। তোমাদের বইয়ে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা সুন্দর করে দেওয়া আছে। আমি দেখো, আমি এটা তোমাদেরকে দেখা দিয়ে চেষ্টা করছি। দেখো তোমরা করবা কি, এই দেখো এই দেখো এইটুকু বক্স করে নিবা। আমি যেভাবে বই দেখাই দিচ্ছি এভাবে বই দেখাই নিবা। এইটুকু যদি বক্স করো, দেখো এই দেখো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে বইটা সরকার থেকে দিয়েছে, এই বইয়ে সুন্দর করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা লেখা আছে। দেখো তোমরা লক্ষ্য করো, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি তোমাদেরকে এই অধ্যায়টা ধরে ধরে ছোট ছোট বিন্যস্ত করে শিখাই দিব যে তুমি বই পড়লেই পরীক্ষাতে 100% কমন পাবা এবং পড়াটা খুব ইফেক্টিভ হবে। তো দেখো তোমাদের বিক্রিয়াটা দেওয়া আছে, কী লেখা আছে এখানে? সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইড, মিথেন, সোডিয়াম কার্বনেট সব দেওয়া আছে, তাই না? তোমরা বইয়ে এটা সুন্দর করে বক্স করে নিবা, সুন্দর করে জিনিসটা বক্স করে নিবা। তো বলো তো প্রিয় শিক্ষার্থী, এই বক্সের মধ্যে কি আছে? 2টা সোডিয়াম, একটা কার্বন আর 2টা অক্সিজেন, 3টা অক্সিজেন। সোডিয়াম কার্বনেট তৈরি করলো, বাকি থাকলো কি? এই দেখো এখানে বাকি থাকলো আমার মিথেন CH3, আর এখানে একটা H। CH3 আর H যদি যুক্ত করো তাহলে কি বানাবে? CH4। আমি যেখানে লিখে দিচ্ছি CH3 বন্ড H। এই দুটাকে একত্রিত করলে কি হয়? এই দেখো, আমি এটাকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা CH3 বন্ড H যুক্ত হয়ে কি বানাবে? CH4 মিথেন বানাবে। তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়া আমরা শিখছি, অ্যালকেন। অ্যালকেন কাকে বলে শিখলাম, অ্যালকেন কাকে বলে শিখলাম আমরা। তারপরে অ্যালকেনের উদাহরণগুলো শিখলাম। আচ্ছা, তো আমরা অ্যালকেনের প্রস্তুতির
ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা শিখেছি। তোমাদের বইয়ে আরও অ্যালকেনের 2টা প্রস্তুতি দেওয়া আছে, সেই 2টা প্রস্তুতি আমরা এখন শিখব। 2 নম্বর প্রস্তুতিটা হলো কার্বন ডাই অক্সাইড হতে। আমরা এখন অ্যালকেনের প্রস্তুতি শিখব কার্বন ডাই অক্সাইড হতে। তো লক্ষ্য করো, আমি এই যে কার্বন ডাই অক্সাইড নিলাম, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে হাইড্রোজেন নিব। হাইড্রোজেন নিব আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি বানাবে? হাইড্রোজেন মিলে অক্সিজেন মিলে পানি বানাবে। বাকি থাকলো কি? কার্বন আর হাইড্রোজেন। হাইড্রোজেন অ্যাভেলেবল আছে। আচ্ছা, আমরা কার্বনটা লিখলাম। এখন দেখো তো, এই কার্বনের কয়টা হাত ফাঁকা? 4টা হাত। এই যে 4টা হাইড্রোজেন চলে আসলো, তাহলে অ্যালকেন তৈরি হয়েছে না? আমাদের কোশ্চেন কি ছিল? অ্যালকেনের প্রস্তুতি। আমরা কি শিখছি? অ্যালকেনের প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে শিখলাম। এরপরে আমরা কি শিখলাম? কার্বন ডাই অক্সাইড হতে। যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি যোগ করব? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি বানাবে এবং মিথেন তৈরি হবে। আচ্ছা, এরপরে দেখো, এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এই দেখো, এই দেখো অ্যালকেনের প্রস্তুতি। আমরা অ্যালকেনের প্রস্তুতি, এই দেখো, এটা আমরা 1 নাম্বার দিয়েছি, 1 নাম্বারে শিখেছি, তাই না? আমরা এটা শিখছি 2 নাম্বার। তোমরা বইয়ে সুন্দর করে লিখে নিবা, আমার স্লাইডটা দেখে সুন্দর করে লিখে নিবা যে আমরা অ্যালকেনের প্রস্তুতি 1 নাম্বার শিখেছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই জন্য এটা আগে শিখলাম। 2 নাম্বার হলো কার্বন ডাই অক্সাইড থেকে। দেখো, কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে হাইড্রোজেন যোগ করেছি। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি বানাবে? পানি বানাবে। এই কার্বনের 4টা হাতকে হাইড্রোজেন পূরণ করবে, যে হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল। এরপরে আমরা 3 নাম্বার শিখব, 3 নাম্বার পদ্ধতি শিখব। সেটা হলো অ্যালকিন ও অ্যালকাইন থেকে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি অ্যালকিন নিলাম। আমি তোমাদেরকে নামকরণ করার সময় শিখাইছিলাম অ্যালকিন, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে অ্যালকিন। এই অ্যালকিনের মধ্যে আমরা নিব হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই হাইড্রোজেনটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেখো, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তোমরা আমার এই টেকনিকটা ফলো করবা। এই যে আমি, এই দেখো, CH2 বন্ড CH2 লিখলাম। এখানে কিন্তু ডাবল বন্ড ছিল, এখানে আমি কি লিখছি? দেখো, সিঙ্গেল বন্ড। তাহলে বলো তো, এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে এখন? এই কার্বনের হাত পূরণ হয়েছে 1টা আর 2টা, 3টা, বাকি আছে 1টা। এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে এসে, আর এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে। তুমি যদি এইভাবে লিখো পরীক্ষা হলে কোনো সমস্যা নাই। অথবা তুমি যদি জোড়া দিয়ে লিখো, CH2 বদলে যে CH2 আর একটা CH3 বন্ড CH3, এই যে আমাদের কি তৈরি হয়ে গেছে? হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি হয়ে গেছে। আমরা আরেকটা ছিল অ্যালকাইন থেকে। দেখো, আমরা অ্যালকাইন লিখছি CH ট্রিপল বন্ড CH, এর মধ্যে আমরা হাইড্রোজেন যুক্ত করব। ওই একই নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনটা 2 ভাগে ভাগ হবে। আচ্ছা, আমরা ট্রিপল বন্ডে উঠাই দিই, CH বন্ড CH। তাহলে এই কার্বনের হাত ফাঁকা পূরণ হয়েছে 1টা, বাকি আছে কয়টা? 2টা। এই যেখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটাকে যদি আমরা, তার মানে কি করলাম? দেখো তো, হাইড্রোজেনটাকে 2 ভাগে ভাগ করলাম। এই কার্বনে যদি ট্রিপল বন্ডকে সিঙ্গেল বন্ড করে দিয়েছি, তাহলে এটাকে যদি আমরা জোড়া দিয়ে লিখি, তাহলে কি হবে? CH3 বন্ড CH3। তাহলে প্রিয় শিক্ষার্থী,
এটা আমরা 3 নম্বরে শিখলাম। এই দেখো তোমাদের বই এখানে লেখা আছে, তোমাদের বই এখানে লেখা আছে 3 নম্বর। এই যে আমরা 3 নম্বরটা শিখলাম। এই দেখো এখানে 3 নম্বরটা হবে, তাই না? আমি এটা ভেঙে লিখে দেবো তোমাদেরকে। এই দেখো আমরা নিয়েছি ইথিন। এই হাইড্রোজেনটাকে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, সেক্ষেত্রে কী হবে দেখো, তুমি বইয়ে এইভাবে লিখে নিবা। এখানে কি ছিল? ডাবল বন্ড, ডাবল বন্ডটাকে আউট করে দাও, সিঙ্গেল বন্ড করে দাও। CH2 বন্ড CH2। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? একটা হাত। এই যে একটা হাইড্রোজেন দিলাম। এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, একটা হাইড্রোজেন দিলাম। জোড়া লাগলে এটা তৈরি হবে CH2H CH3 CH3। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানেও হাইড্রোজেনটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দাও, CH বন্ড CH। এই দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যালকেনের প্রস্তুতি। তোমাদের এই অধ্যায়ে অ্যালকেনের একটা বিক্রিয়া শুধু দেওয়া আছে, সেই বিক্রিয়াটা আমরা একটু অল্প করে শিখব। অ্যালকেনের বিক্রিয়া দেওয়া আছে একটা, সেটা হলো, আচ্ছা প্রিয় প্রিয় শিক্ষার্থী, আমাদের আর একটা টপিকস অ্যালকেনের দেওয়া আছে, ওটা আমরা শিখে ফেলবো। সেটা হলো অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তো দেখো এইটাও একটা মজার জিনিস। তো আমাদের এখন টপিকসটার নাম হলো অ্যালকেনের সাথে ক্লোরিন এর বিক্রিয়া। দেখো আমি তোমাদেরকে একটা অ্যালকেন লিখে, মিথেন CH4, এটা অ্যালকেন। আমি পরে শিখাই, আগে তোমাদেরকে বেসিক জিনিসটা শেখাই। এই মিথেনটাকে এভাবে লিখা যায় না? তুমি যখন এর সাথে ক্লোরিনের বিক্রিয়া করবা, তখন প্রথমে কি হবে, এই হাইড্রোজেনটা অপসারিত হবে, একটা হাইড্রোজেন হয়ে একটা ক্লোরিন আসবে। তারপরে এই হাইড্রোজেনটা অপসারিত হবে, একটা ক্লোরিন আসবে। তারপরে এই হাইড্রোজেনটা অপসারিত হয়ে একটা ক্লোরিন আসবে। তারপর এই হাইড্রোজেনটা অপসারিত হয়ে একটা ক্লোরিন আসবে। অর্থাৎ 4 ধাপে 4টা ক্লোরিন অপসারিত হবে। তো দেখো আমি বিক্রিয়াটা দেখাই। আমি এই যে CH4 মিথেন নিলাম, এর মধ্যে ক্লোরিন যোগ করছি উইথ প্রেজেন্স অফ ইউভি লাইট, সূর্যালোকের উপস্থিতিতে। তো দেখো আমি বক্স করি। এই যে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি বানাবে? হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বানাবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে কি বানালো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকি থাকলো কি? একটা কার্বন। হাইড্রোজেন বাকি থাকলো কয়টা? 4টার মধ্যে একটা চলে গেছে হাইড্রোজেন, বাকি থাকলো 3টা। আর এই যে একটা ক্লোরিন যুক্ত হয়ে গেল। তাহলে আবার দেখো, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে বানালো হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকি থাকলো কি? একটা কার্বন, 3টা হাইড্রোজেন, একটা ক্লোরিন। তাহলে এইটার নাম হলো ছিল মিথেন। তোমরা জানো এটা মিথেন। আর এটার নাম কি? ক্লোরোমিথেন। এটার নাম হলো ক্লোরোমিথেন। আচ্ছা, এরপরে আমি আবার ক্লোরোমিথেনটাকে এখানে নিচ্ছি। দেখো এই ক্লোরোমিথেনের মধ্যে আমরা ক্লোরিন যোগ করছি ইউভি লাইটের উপস্থিতিতে। তাহলে বলো, এই হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি বানাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকি থাকলো কি? CH2। দেখো 2টা ক্লোরিন যুক্ত হয়ে কি বানাবে? এই যে লক্ষ্য করো, এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বানালো হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকি থাকলো একটা কার্বন, একটা কার্বন লিখছি। 3টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন বাকি আছে। আর এই দেখো একটা ক্লোরিন আর একটা ক্লোরিন। এটার নাম হলো ডাইক্লোরোমিথেন। ক্লোরিন কয়টা আছে? 2টা। ডাইক্লোরোমিথেন। আমি আবার ডাইক্লোরোমিথেনটা এখানে নিচ্ছি।
এর মধ্যে আবার তুমি ক্লোরিন যুক্ত করো ওই সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে এই যে এইটুকু মিলে কি বানাবে, আবার ওই HCl, বাকি থাকলো কি একটা কার্বন একটা হাইড্রোজেন, এবার ক্লোরিন হয়ে যাবে 3টা। এটার নাম হলো ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, এটার একটা নাম আছে, স্পেশাল নাম, এটার নাম বলা হয় ক্লোরোফর্ম। এটা চেতনানাশক। আমরা শেষ ধাপে কি করব, এই ক্লোরোফর্মটাকে নিচ্ছি, ট্রাইক্লোরোমিথেনকে নিলাম, নিয়ে এর মধ্যে ক্লোরিন যুক্ত করব। তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি বানাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাকি থাকলো কি CH4। এটা হলো টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া শিখলাম। এটা রিক্যাপটা কি, প্রথমে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি বানাচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনে একটা, হাইড্রোজেন দিয়ে একটা ক্লোরিন বাকি থাকলো, তৈরি করলো ক্লোরোমিথেন। এরপরে আবার এর মধ্যে ক্লোরিন নিলাম, কি তৈরি করলো, ডাইক্লোরোমিথেন, তারপর তৈরি করলো ট্রাইক্লোরোমিথেন, তারপর টেট্রাক্লোরোমিথেন। এবং আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি যে আমি পড়াটা একেবারে বইয়ের সাথে, তোমাদের যে পাঠ্যপুস্তক এটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে দেবো। দেখো, এই দেখো, এই লক্ষ্য করো, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে কি বানালো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাকি থাকলো কি একটা কার্বন 3টা হাইড্রোজেন একটা ক্লোরিন, কি তৈরি করলো, ক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেনটাকে এখানে নিয়ে আসো। এবার বলো, এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি বানালো, আবার ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাকি থাকলো কি একটা কার্বন 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, নাম কি, ডাইক্লোরোমিথেন। আবার এই ডাইক্লোরোমিথেনকে আমরা এখানে নিয়ে আসলাম, বলো এইটুকু মিলে কি বানাবে, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে বানালো হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাকি থাকলো কি একটা কার্বন একটা হাইড্রোজেন 3টা ক্লোরিন, নাম কি হলো, ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের মধ্যে আবার ক্লোরিন যোগ করলাম, এইটুকু মিলে কি তৈরি করবে বলো, হাইড্রোজেন ক্লোরিন মিলে বানালো হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাকি থাকলো কি একটা কার্বন আর একটা কার্বন 4টা ক্লোরিন, কি তৈরি করলো, টেট্রাক্লোরোমিথেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এইটুকু আলোচনার মাধ্যমে অ্যালকেনের পড়াটা সমাপ্ত করছি। এরপরে আমরা ক্লাসে হাজির হব অ্যালকিন নিয়ে। সবাইকে ধন্যবাদ। কেমিস্ট্রিকে ভালোবাসো, জৈব যৌগকে ভালোবাসো।